গুরুজি বলছিলাম আমি তো এতক্ষণ প্র্যাকটিস করলাম, এখন বরং আমি একটু ম্যামের সঙ্গে গিয়ে হাতে হাতে সাহায্য করে দিই, আবার না হয় পরে প্র্যাকটিস করব। রোশনাই, তুমি একটা বড় রিয়ালিটি শোতে পার্টিসিপেট করতে যাচ্ছ, আর তার জন্য তোমাকে ফোকাস করতে হবে। তোমাকে সারাদিন প্র্যাকটিস করতে হবে, যতক্ষণ সময় পাবে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। আর মনে রেখো, তোমাকে কিন্তু এই শোটা জিততেই হবে। ও ও সারাক্ষণ প্র্যাকটিস করে যাবে আর আমি ওর রান্না করে যাব, তাই তো? না না ম্যাম, গুরুজি আমি এক্ষুনি আসছি। দেখুন আমি তো প্র্যাকটিস করলাম এতক্ষণ ধরে, আর আপনি তো সব স্টেপস সব মুদ্রা আমাকে দেখিয়ে দিয়েছেন। চিন্তা করবেন না, আপনি যেভাবে দেখিয়েছেন আমি সেভাবেই করব, আর সময় পেলে আমি প্র্যাকটিসও করে নেব। ম্যাম বলুন না আমাকে কি করতে হবে। গুরুজি আমি আসছি। ঠিক আছে, তুমি ভেতরে যাও। চলো তোমার ব্যাক টু পজিশন, চলো শুরু করবো। রেডি, 1 2 3 স্টার্ট। দাদা হচ্ছে না, বুঝলেন? একদম হচ্ছে না। এই ফুলগুলোকে মাথার কাছে সুন্দর করে সাজাতে হবে সব কটাকে, তাহলে যাতে দেখতে পায়, না হলে তো কোনো মানেই নেই। কি করছেন আপনারা আমি কিছুই বুঝতে পারছি না। কি শোন, একটু শোন, একটু এদিকে আসো। শোনো না, ওরা না প্রফেশনাল, ওদেরকে ওদের মতো সাজাতে দাও না। আরে তুমি তো দেখেছিলে ওদের অ্যালবামটা, দারুণ সাজায় ওরা। তুমি তো দেখেছিলে ওদের অ্যালবামটা দারুণ সাজায়, আমি দেখতে পাচ্ছি কেমন দারুণ সাজায়। আর শোনো, করিমার না গোলাপ ফুল খুব পছন্দ, মাথার কাছে রাখলে ওর ভালো লাগবে, ও দেখতে পাবে। এমন কোথাও একটা রেখে দেবে যে ও দেখতেই পাবে না। আর আমি তো বলেছিলাম আমি সাজাবো, তুমি ওদের ডেকেছো কেন? ম্যাডাম ফাইনালি যে ডিজাইন দিয়েছেন সেরকমই হবে, আর ফুলটা একদম শেষে প্লেস করে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওয়াও কি সুন্দর লাগছে, দেখি দেখি দেখি। ও মা কি সুন্দর সাজানো হয়েছে, হ্যাঁ কি সুন্দর সাজানো। বাহ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো ফুল থেকে, খুব ভালো লাগছে। তা বলি করিমা রানী ফরফরানি, তেনার তো বিয়েই হয়নি। যার বিয়ে হয়নি তার নাকি আবার ফুল সজ্জা। সবাই তো বলাবলি করছিল এটা আধখানা বিয়ে হয়েছে, তা আধখানা বিয়েকে না বিয়ে বলে না। হ্যাঁ এই মিনি, তুমি চুপ করো তো, যাও তো এখান থেকে। কেন রে, আমি কেন যাব এখান থেকে? দেখি তোর কেনা ঘর নাকি, আমি এখানেই থাকবো, বুঝেছিস? শোন মিনি, তোর যদি এখানে থাকতেই হয় তাহলে একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না, না হলে কিন্তু আমি তোকে নিচে নামিয়ে দিয়ে আসবো। কি তুই আমাকে নিচে নামিয়ে আসবি? কত লায়ক হয়ে গেছিস একেবারে। হ্যাঁ আমাকে নিচে নামিয়ে আসবে, কত সাহস! তুই কে আমাকে নিচে নামানো রে? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হ। ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এই বাড়িতে যে একটা কাজ সুস্থ মতন করবো তার তো কোনো উপায় নেই। এখানে একটা বাইরের লোক কাজ করছে আর উনি এসে সবকিছুর মাঝখানে বসে ভাষণ দিচ্ছে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।